বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির আরও একটি নতুন দর্সে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। ধারাবাহিক পর্বে আজকের দর্শটি আমরা কিতাবের 179 নম্বর পৃষ্ঠা 41 নম্বর হাদিস থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ। এভাবে আমরা প্রায় 20টি হাদিস পড়ার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বের ক্লাসগুলো যারা নিয়মিত এবং ধারাবাহিক প্রতিটি পর্ব দেখেছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আরও একবার আমি শুকরিয়া জানাচ্ছি, দোয়া করছি। আশা করছি আপনারা সবাই আমাদের এই দর্সগুলো থেকে উপকৃত হচ্ছেন, আরবি ভাষা শেখার আরও এক নতুন ভবনে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন। আরবি ভাষার প্রকৃত মজাই হচ্ছে যখন আমি কালামুল্লাহ পড়ব এবং তার অর্থ বুঝতে পারব, যখন আমি হাদিসুর রসুল পড়ব এবং তার অর্থ বুঝতে পারব। এর চেয়ে বড় মধুর, এর চেয়ে বড় লজ্জাত, এর চেয়ে বড় স্বাদ আর কি হতে পারে। তাআল্লামনাল আরাবিয়্যা লিনাফহামাল কুরআন ওয়া লিনাযুকা হালাওয়াতাল কুরআন ওয়াল হাদিস। এটাই তো প্রকৃত কোরআন এবং হাদিসের স্বাদের তৃপ্ততা, এখানেই তো অনুভব হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও আমরা বরাবরের মতো হাদিসগুলো পড়ব, বাংলা তর্জমা শুনব, মাঝে মধ্যে কিছু হাদিসের আরবি তর্জমা করার চেষ্টা করব আরবি দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে। আরবি থেকে আরবির তর্জমা, বিষয়টা কত প্রশংসনীয় এবং চমৎকার যে আপনি আরবি শুনছেন, তর্জমাও করছেন আরবিতে, অর্থাৎ আরবি ভাষার এক ধাপ এগিয়ে আপনি তার অর্থগুলো বাংলায় করার প্রয়োজন অনুভব হচ্ছে না, আপনি আরবির অর্থ আরবি দিয়েই ভাব প্রকাশ করতে পারছেন। অতঃপর আমরা তার বাংলা অর্থটাও শুনে নিব আরও অধিক বোধগম্য হওয়ার স্বার্থে। কিছু কিছু শব্দের বিশ্লেষণ করব এবং বাক্যের ভাব অর্থ তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা তামরাতান ফিত তারিকি ফাকালা لولا أني أخاف أن تكون من الصدقة لأكلتها. عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وجد تمرة في الطريق فقال لولا أني أخاف أن تكون من الصدقة لأكلتها. هذا الحديث عن أنس رضي الله عنه أنه قال أن النبي صلى الله عليه وسلم يوما وجد تمرة في الطريق، أي في المشي، يمشي في الطريق فوجد تمرة، وجد تمرة ساقطة في الطريق فقال رسول الله صلى الله عليه وسلم لولا أخاف أن تكون هذه التمرة من الصدقة أي التمرة لولا أخاف أن تكون هذه التمرة لولا أخاف أن تكون هذه التمرة من الصدقة من مال الصدقة لأكلتها. أي مثلا أنا أكلتها ما شاء الله، ولكن لا يجوز ما كان يجوز لرسول الله صلى الله عليه وسلم أن يأكل مال الصدقة، ولهذا ما أكل، ولكن للصحابة ولأمة الرسول يجوز أن يأكله.
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় হাঁটতে হাঁটতে বা পথে একদিন একটি খেজুর কুড়িয়ে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পথে একটি খেজুর কুড়িয়ে পেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরটি হাতে নিয়ে বললেন যে, আমি যদি এই আশঙ্কা না করতাম যে এটি হতে পারে সদাকার অংশের খেজুর, না হলে আমি এটা খেয়ে ফেলতাম। অর্থাৎ আমি নিশ্চিত হতে পারলে খেয়ে ফেলতাম। আমার আশঙ্কা আছে যে এটা হতে পারে সদাকার খেজুর, তাই আমি এটা খাচ্ছি না। عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة رجل متكبر، رجل في قلبه مثقال ذرة، في قلبه كبر قليل أو ذرة، مثقال ذرة من الكبر لا يدخل الجنة. الرجل الذي في قلبه كبر مثقال ذرة من الكبر من كبر لا يدخل الجنة. فقال رجل: إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا. إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله جميل يحب الجمال. أي عبد الله بن مسعود رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة الرجل الذي في قلبه مثقال ذرة من الكبر. فقال رجل، فسأل النبي صلى الله عليه وسلم رجل: أفرأيت أن الرجل الذي يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا فما رأيك عن هذا الرجل؟ قال رسول الله صلى الله عليه وسلم: إن الله جميل يحب الجمال لا بأس فيه. আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে জাররা পরিমাণ অর্থাৎ সামান্য পরিমাণ কিবির বা অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। একথা শুনে জনৈক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তির ব্যাপারে তাহলে কি বলবেন যে চায় যে তার জামা কাপড় পোশাক আশাক সুন্দর হোক, উত্তম হোক, দামি হোক এবং তার জুতা উত্তম হোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অর্থাৎ কারো জামা পোশাক পরিচ্ছদ জুতা পোশাক আশাক এগুলো সুন্দর হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই, কোনো ইসলামের বাধা নেই, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষেধের কিছু নেই, কেননা আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। কিবির অর্থ আর সৌন্দর্য সুন্দর পোশাক পরা এক অর্থই নয়। عن عائشة رضي الله عنها قالت عن عائشة رضي الله عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم. إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم. عن عائشة رضي الله عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم.
লা ইউদরিকু লাইসা লামুত তাকিদ ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি, নিশ্চয় মুমিন ইয়াকসিবু অর্থাৎ অর্জন করে তার উত্তম চরিত্রের মাধ্যমে, নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে অর্জন করে রোজাদার এবং তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তির মর্যাদা অর্জন করে। যে ব্যক্তি রোজা রাখে এবং তাহাজ্জুদ আদায় করে তার যেই মর্যাদা, কোনো ব্যক্তি উত্তম চরিত্রের মাধ্যমে সেই মর্যাদা অর্জন করতে পারবে। عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق في الأمر كله إن الله رفيق يحب الرفق في الأمر كله। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা কোমল, তিনি সকল বিষয়ে কোমলতা পছন্দ করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোমল, তিনি সকল বিষয়ে কোমলতা পছন্দ করেন। আন ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته والرجل راع في أهله ومسؤول عن رعيته والمرأة رائعة في بيت زوجها ومسؤولة عن رعيتها والخادم راع في مال سيده ومسؤول عن رعيته وكلكم راع ومسؤول عن رعيته। আমি হাদিসটি আবার পড়ছি। عن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته الرجل راع في أهله ومسؤول عن رعيته المرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها الخادم راع في مال سيده ومسؤول عن رعيته وكلكم راع وكلكم مسؤول عن رعيته। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং প্রত্যেককে তার দায়িত্বের আদায় করা সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করা হবে। যেমন একজন নেতা দায়িত্বপ্রাপ্ত এবং তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, কোনো সাধারণ ব্যক্তিও দায়িত্বপ্রাপ্ত, তাকে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দায়িত্বপ্রাপ্ত, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সাধারণ ব্যক্তিবর্গ দায়িত্বপ্রাপ্ত তার পরিবারের ব্যাপারে, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু অর্থ স্বামী, স্বামী তার পরিবারের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর স্ত্রী তার স্বামীর সংসারে দায়িত্বপ্রাপ্ত, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবং একজন কর্মচারী তার মালিকের সম্পদ দেখে শুনে রাখার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবং এভাবে প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কত চমৎকার এই হাদিসটি এবং কত যুক্তি নির্ভর এবং একটি
দায়িত্বশীলদের জন্য বড়ই গুরুত্বপূর্ণ একটি হাদিস। আমি আরো একবার বাংলা অর্থটি বলছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেমনিভাবে একজন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবার সম্পর্কে স্বামী দায়িত্বপ্রাপ্ত, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। স্বামীর সংসারের ব্যাপারে স্ত্রী দায়িত্বপ্রাপ্ত, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবং একজন কর্মচারী তার মালিকের অর্থ সম্পদ দেখে শুনে রাখার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এভাবে প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে কিছু নতুন শব্দ এসেছে, আমরা নতুন শব্দগুলো একবার পড়ে নিই। মিসকাল যাররাতিন, কণা পরিমাণ। মাসউলুন, দায়িত্ববান, যাকে জিজ্ঞাসা করা হয়। কিবরুন, অহংকার। রাইন, চালক, শাসক, রাখাল, দায়িত্বপ্রাপ্ত। নাআলুন, নিআলুন, জুতো। নাআলুন শব্দটি মুআন্নাস। রিফকুন, কোমলতা। রাইয়াতুন, শাসিত প্রজা। হুসনুল খুলুকি, উত্তম চরিত্র, চরিত্রের উত্তমতা। এবার আমরা ৪৬ নম্বর হাদিসটি পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن يطيع الأمير فقد أطاعني ومن يعصي الأمير فقد عصاني। عن أبي هريرة رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো সে যেন আল্লাহ, যে আমার আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে আমার অবাধ্য হলো সে যেন আল্লাহর অবাধ্য হলো। ওমান ইউতিউল আমিরা ফাকাদ আতাআনি, আর যে তার দলপতি অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার অধিকারী আমির বা তার নেতা অনুসরণ করবে সে যেন আমার অনুসরণ করলো। ওমান ইয়াসিল আমির ফাকাদ আসানি, আর যে তার আমিরের অনুসরণ না করলো অর্থাৎ আমিরের অবাধ্য হলো সে আমার অবাধ্য হলো। এখানে আমিরকে, এটা নিয়ে মাসআলাগত দিক থেকে বিশ্লেষণের প্রয়োজন, সে বিশ্লেষণে আমরা এখন যাব না ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংশ্লিষ্ট বিষয়ে পড়ার সময় আপনারা এই ব্যাপারে জেনে নেবেন। عن عمر بن الخطاب عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإن من لبسه في الدنيا لم يلبسه في الآخرة. عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا لبس يلبسوا لا تلبسوا الحرير, তোমরা হারির অর্থাৎ এক ধরনের কাপড় যাকে আমরা সিল্ক বলি, সিল্কের কাপড় ব্যবহার করো না, পোশাক পরিধান করো না, সিল্ক কাপড়ের পোশাক পরিধান করো না। ফাইন্না মান লাবিসাহু ফিদ দুনিয়া, কেননা যে ব্যক্তি দুনিয়াতে তা পরিধান করবে, লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ, সে আখিরাতে সিল্কের জামা পরিধান করতে পারবে না। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال لي رسول الله صلى الله عليه وسلم
হাযা জিবরিল ইয়াকরাউ আলাইকিস সালাম ক্বালাত কুলতু ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলো জিবরিল যে তোমাকে সালাম দিয়েছে, তিনি তোমাকে সালাম দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বলেছি, আপনার উপরও সালাম এবং রহমত এবং বরকত, আপনার উপরও শান্তি, রহমত ও বরকত, অর্থাৎ ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছি। আমি হাদিসটি আবার পড়ছি। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত قال لي رسول الله صلى الله عليه وسلم هذا جبريل يقرأ عليك السلام قالت قلت وعليه السلام ورحمة الله وبركاته। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনি জিবরিল, তিনি তোমাকে সালাম দিয়েছেন। আয়েশা বললেন, তখন আমি বললাম, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যে গাড়িতে আরোহণ করে যাচ্ছে সে সালাম দিবে যে হাঁটছে তাকে। যিনি গাড়িতে করে আরোহণ করে যাচ্ছেন তিনি সালাম দিবেন হাঁটা অর্থাৎ পায়ে হাঁটা ব্যক্তিকে। গাড়িতে চলমান ব্যক্তি সালাম দিবে পায়ে হাঁটা ব্যক্তিকে, এবং পায়ে হাঁটা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে। আর অল্প সংখ্যক ব্যক্তিবর্গ সালাম দিবেন অধিক সংখ্যক ব্যক্তিবর্গকে। কোনো মজলিসে যখন অধিক সংখ্যায় কেউ বসে থাকবে, তাহলে যারা অল্প সংখ্যক তারা সালাম দিবেন অধিকাংশদেরকে। এটা একটি সালামের ভদ্রতা, আদব। আনকিলদা ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু قال أتيت النبي صلى الله عليه وسلم فدخلت عليه ولم أسلم فقال النبي صلى الله عليه وسلم ارجع فقل السلام عليكم أأدخل। কিলদা ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালতু আলাইহি ওয়া লাম উসাল্লিম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার গৃহে প্রবেশ করলাম। দাখালতু আলাইহি মানে তার সামনে উপস্থিত হলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার সামনে উপস্থিত হলাম, ওয়ালাম উসাল্লিম, কিন্তু সালাম দিলাম না। অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে সালাম না দিয়ে তার সামনে উপস্থিত হলাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাকুল, তুমি যাও, বের হও, ফিরে যাও এবং আবার বলো আসসালামু আলাইকুম, অর্থাৎ তুমি এই কক্ষের বাহিরে যাও। ইরজি ফাকুল মানে তুমি কক্ষের বাহিরে গিয়ে বলো আসসালামু আলাইকুম আদখুলু, আমি কি প্রবেশ করতে পারি? সালাম দিয়ে বলো, আমি কি প্রবেশ করতে পারি? আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি? অর্থাৎ সালাম দাও এবং অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করা। এটা হচ্ছে ঘরে প্রবেশের ভদ্রতা। আগে সালাম দিতে হবে, তারপর প্রবেশের অনুমতি নিয়ে কারো ঘরে প্রবেশ করতে হবে। ঠিক আছে, এরপর একটি লম্বা হাদিস রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা এই হাদিসটিও পড়ব আগামী ক্লাসে। এই ক্লাসটি আজকের জন্য এখানেই শেষ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এক এক করে আমাদের প্রত্যেকটি ক্লাস থেকে আপনারা উপকৃত হচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা হাদিসের পাঠগুলো মনোযোগ সহকারে শুনব
অর্থগুলো বারবার চর্চা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবি ভাষা শেখার এ পর্বে এসে আমরা অত্যন্ত আনন্দিত। কেননা আমরা এখন আরবি ভাষার মূল একটি উদ্দেশ্য হাসিল করেছি, সেটা হচ্ছে আল্লাহর কথা বোঝা এবং আল্লাহ রসুলের কথা বুঝতে পারা। হাদিস বোঝার মাধ্যমে সেই ইচ্ছাটি আমাদের পূরণ হচ্ছে। সেজন্য মহান আল্লাহর দরবারে বারবার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা আদায় করছি যারা আমাদের জন্য আরবি ভাষা শেখার এত সুন্দর একটি আয়োজন করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান দান করুক। এ পর্যন্তই আজকের 10টি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।